শশী কাননের কোলে তুলে দেয় মেয়েকে। বিক্ষিপ্ত মেজাজ শান্ত হয় নিমিষেই। কন্যা শিশু যে বাবাদের চোখে তারা হয়। শত মন খারাপের ভিড়ে এক টুকরো প্রশান্তি। পুরুষ মাকে যতটা ভালোবাসে নিজ মেয়েকেও ততটাই ভালোবাসতে জানে। অনেক ক্ষেত্রে মাকেও টপকে দেয়। মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দেয় প্রথমবারের মতো। মেয়ের সুস্থতা কামনা করে দোয়া চাই উপরওয়ালার কাছে। আমার মা ফিরে এসেছে বুঝি। দেখি দেখি আমার মায়ের চাঁদ বরণ মুখটা কতটা স্নেহ ঢেলে দিয়েছে আল্লাহ। নিক আরও কত শত কথা মেয়ের বাবার। আধো আধো বলিতে ছেলে মেয়ের সাথে ঠোঁট নাড়াচাড়া করে। শশী হাঁ করে শোনে সবটাই। নিজেও যোগ দেয় মাঝে মাঝে। দুর্বল শরীরে আর বসে থাকা সম্ভব হয় না। বিছানায় গা এলিয়ে চোখ বুজে নেয়। চোখে ঘুমের আবির্ভাব ঘটে দ্রুত। গভীর ঘুমে তলিয়ে যাবে কারোর ফিসফিস শব্দে ঘুমে বিঘ্ন সৃষ্টি করে। ঋণিঝিনি চুরি ও হাসির শব্দ শুনতে পায়। সজাগ হয় কান। ঝট করে চোখ খুলে সামনে তাকায়। শের সাহেব এক সুন্দরী নার্সের সাথে কথা বলছে, তাও হেসে হেসে। নার্সটাও মিটিমিটি হেসে ঘন ঘন পলক ফেলছে, যেন সম্মুখ মানবকে আকর্ষণ করার অভিনব পন্থা। শশীর সারা অঙ্গ জ্বলে জ্বলে ওঠে, তবে প্রকাশ করে না। গম্ভীর মুখে অবলোকন করে সবটা। বাচ্চা দুটো নিয়ে কথা হচ্ছে, তবে সেগুলো নিতান্তই খুচরো আলাপ। লোকটার কি দরকার পড়লো ওই শাকচুনির সাথে কথা বলা? নার্স মেয়েটা চলে যায় একটু পরে। সে চলে যেতেই শশী হামলে পড়ে কাননের পর। মেয়েদের সাথে নিকনিক করতে ভালো লাগে তাই না? শশীর উদ্ভট কথায় কানন হকচকায়। অবুঝ গলায় বলে। নিক আবার কি? শশী দাঁতে দাঁত পিষে বলে, সে কচি খোকাটা নিকনিক কি বোঝো না তাই না? বিয়ের পর বউয়ের সাথে কথা বলতে জনাব লজ্জায় লাল নীল হয়। আমি ভাবতাম না লোক ভদ্র আছে, কিন্তু তুমি তো এক শের উপরে। আশ্চর্য, আমি কি করেছি? কি সব বলছো? কিছুই তো করো না তুমি, মন্দা বিড়াল কোথাকার। ওই মেয়েটার সাথে কিসের গুটুরগু করছিলে? ওটা নার্স ছিল, বেবিদের প্রপার কেয়ার নেওয়ার কথা বলছিল। তাই বুঝি ওভাবে হাসছিলে? মেয়েটাও ঢং করছিল বারবার। কানন বুঝতে পারে জল কোথায় গিয়ে ঘোলা হয়েছে। দোলনায় ঘুমন্ত ছেলের পাশে মেয়েকে শুয়ে দেয়। দুজনকে আদর করে কেবিনে দরজা আটকে দিল। শশী ভুর কুচকেছে। লোকটা চোখে মুখে দুষ্টামি রেশ। শশী শুশু করে যেন বিড়াল এগিয়ে আসছে। কানন হেসে বেডে উঠে বসে। শশীর ওপর ঝুঁকে নাকে নাক ছুঁয়ে বলে, শিশির কোণার মতো একটু গভীরভাবে ছুঁয়ে দেই। নীলজ্জ শশী গলা জড়িয়ে ধরে চোখ বুজে নিয়ে ফিসফিসে বলে, একটু, তবে বেশি বেশি, প্রথম দিনের মতো। কানন হেসে আয়ত্তে নেয় রুক্ষ অধর জোড়া। অতি যত্নবান স্বামী নেয় শুষে নেয় ওষ্ঠপুটের ভাজে লুকায়িত সকল অমৃত সুধা। দোলনায় দোদুল্যমান অবস্থায় দুই অবুধ শিশু, একজন ঘুমে অচৈতন্য হয়ে, অপরজন টুলোমুলো চোখে তাকিয়ে আছে পলকহীন। চাঁদ রাতে শশী তার ছানাদের নিয়ে নিজ নীড়ে ফিরে আসে। ছেলে মেয়েকে নিয়ে গৃহপ্রবেশ হয়। শশী খেয়াল করে সবাই ছেলেটাকে নিয়ে মাতামাতি করছে। বেশিরভাগ উপহার ছেলেটার জন্যে। কুলসুম বেগম নাতির ঘরে ছেলের জন্য সোনার চেন দিয়েছেন। তার চাচা মশাই, চাচি শাশুড়ি, মা বাবা সবাই ছেলেটাকে স্বর্ণ দিয়ে ঢেকে রেখেছে বলা যায়। আর মেয়েটাকে চোখের দেখা দেখেছে এই যা মোর্তাজালি। শুধু নাতনির জন্য স্বর্ণের চেন আর রূপোর নূপুর চুড়ি পরিয়ে দেওয়া করলেন। বাকিরা খুব একটা গুরুত্ব দেখালো না। শশী হুইল চেয়ারে বসে মেয়েকে বুকে জড়িয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে। একটু ভেতরে শের সাহেব ছেলেকে কোলে নিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলছে। মিষ্টি মুখ করছে তো প্রতিবেশীদেরকে ছেলেকে দেখাচ্ছে। শশী মেয়েটাকে আরেকটু যত্ন করে আগলে রাখে। তোয়ালেতে লুকিয়ে নেয় রুগ্ন অপুষ্ট হাড্ডিসার মেয়েকে। কারণ নজর না লাগুক নূর উপচে পড়া সোনাবরণ মুখটাই। চাঁদ রাত কেটে ঈদের দিনটাও পেরিয়ে যায় হাসি মুখে। খরায় শুকিয়ে চৌচির মাঠে বৃষ্টির ছোঁয়ায় কেমন ফসলি জমি চৌচির মাঠে বৃষ্টির ছোঁয়ায় যেমন ফসলি জমি প্রাণ ফিরে পায়। রূপকথার সোনা রূপর কাঠি ছুঁয়ে সমস্ত দুঃখ ক্লেশ দূর করা যায়, তেমনি শশীর নিরস সংসারে যেন সে হারিয়ে যাওয়া প্রাণোচ্ছ্বাস ভাবটা ফিরতে শুরু করে। আগের মতো কেউ নীরবতা পালন করে না। তপ্ত দুপুরে বেলকুনিতে উদাস বসে কারোর অনুপস্থিতির
তীর বুকে বিঁধে না। গোধূলি বেলায় কারোর হাসির কলকাকুলি না শুনতে পেয়ে গুমড়ে গুমড়ে মরে না। অন্তঃসারশূন্য ঘরটাকে কিছুদিন আগেও কুঞ্জ একাই মাতিয়ে রাখত, এখন তার দল ভারী করে শিশির কণাও জুড়ে গেছে। মুর্তাজালির এই বার্ধক্যের অবসরটুকু ছেলে আর নাতি নাতনির সাথে বেশ ঘটা করে উপভোগ করছে। তবে রাতের অন্ধকারে তার না থাকাটা পড়েই পড়ত, এটাই হয়তো নিয়তি। নাতি নাতনিকে একসাথে কোলে নিয়ে বেলকনিতে বসে আছেন মুর্তাজালি। 15 দিন বয়স মাত্র। নাতিটা মাশাআল্লাহ হেলদি, হাত পা ছুঁড়ে যেন এখনই দৌড়ে যাবে খেলতে। নাতনিটা অবশ্য শান্তশিষ্ট, বেশ দুর্বল, নড়েচড়ে কম, যেন প্রাণহীন কোনো পুতুল। বুক ফুলিয়ে শ্বাস টানে, বুক পাঁজরে সবগুলো হাড় দৃশ্যমান। আব্বু, শশী বউ পুষি মিশির নোংরা কাপড় কাচ্ছে, সেগুলো কাঁচা হলে গোসল করাবে, তখনই খাবো বলল। কুঞ্জ ঝুনঝুনি বাজাতে বাজাতে ঘরে প্রবেশ করে আর উক্ত কথাগুলো বলে বাবার উদ্দেশ্যে। মুর্তাজালির কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, মেয়েটার উপরে বেশ চাপ পড়ছে। ব্যান সাহেব চলে যাওয়ায় ভদ্রমহিলাই বা নিজ সংসার ফেলে কতদিনই বা পড়ে রইবে অন্যত্র। শিশির কণার আকিকার পর দিনই চলে গেছেন তিনি। তারপর থেকেই শশীর ওপর কাজের চাপ বেড়েছে। একটা হেল্পিং হ্যান্ড রাখলেও সব কাজ তো তার উপর দিয়ে পায়ের উপর পা তুলে বসে থাকা যায় না। কাজে মেয়েটা রান্না ঘরদোর ঝাড়ু পোছা দিয়েই পগার পার, কালে ভদ্রে ভারী কাপড় কেচে দেয়, বাকি সব শশীকেই দেখতে হয়। তিনি যথাসাধ্য চেষ্টা করেন মেয়েটাকে সাহায্য করার, বিশেষ করে কুঞ্জের দায়িত্বগুলো নিজে পালন করার চেষ্টা করে যান। এতেও শশীর বিরোধিতা দেখা যায়। শত কাজের চাপও কুঞ্জ দেখভাল সবার আগে করবে। কাজের মেয়ে সকালে আসতে লেট করে বিধায় খুব ভোরে উঠেছে। 2 দিন হলো নিজের রান্নাবান্না সেরে দুই ভাইয়ের লাঞ্চ বক্স ভরে তার সকালে চা নাস্তার ব্যবস্থা করে অন্য কাজে হাত পাঠায়। বিকেল হয়ে এলো, এখনও মেয়েটা না খেয়ে সে কত করে বলল খেয়ে নিতে, মেয়েটা শুনল না। গোসল না করলে নাকি খাবার গলা দিয়ে নামবে না। ছেলেটা পটি করেছিল হাতের উপর, তাতেই এই হাল, ভাবতেই হাসি পায় তার। কুঞ্জ বাবাকে অহেতুক হাসতে দেখে বলে, আব্বু হাসছো কেন? আমাকে বলো, আমিও হাসবো। মুর্তাজালি হেসে কুঞ্জকে কাছে আসতে ইশারা করেন। কুঞ্জ এগিয়ে এলে বলেন, বাদর ছানা, তুই এইটুকুন ছিলি তখন তোর ভাইয়ের কোল ভিজিয়ে দিলি। গাধাটার কোলে গেলেই যেন তোর মূত্রত্যাগ করাই প্রতিযোগিতা শুরু হতো। তবে গাধাটা কখনো বিরক্ত হয়নি, ঘুরে ফিরে এসে কোলে নিত। একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখি তুই নেই মানে কোথাও নেই। আশ্চর্য, 4 মাসের বাচ্চা কোথায় যাবে? পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। তোর নিষ্ঠুর মা শক্ত থাকলেও আমি তো ভয় কেঁদেই দিয়েছিলাম। বজ্জাত মহিলা, সে কি ঝাড়িটাই না দিল। বজ্জাত মহিলা, সে কি ঝাড়িটাই না দিল। ঝাড়ি দিয়ে বাড়ি থেকে বেরোলো। আমি তার পিছু নিলাম। বাচ্চা হারানোর শোকে ছাদ থেকে লাফ না দেয়। তবে ছাদে গিয়ে দেখি আরেক কাণ্ড। গাধা তোকে কোলে নিয়ে চাঁদ দেখাচ্ছে আর ছড়া কাটছে। তখন খেয়াল আসে গাধাটাকেও তো ঘরে পাইনি। তারপর কি হলো? তুমি কি ভাইকে মেরেছিলে? কান টেনে লাল করে দিয়েছিলাম। কুঞ্জ খিলখিল করে হেসে ওঠে। মুর্তাজালিও ছেলের হাসিতে যোগ দেয়। কুঞ্জ বাবার পেছনে গিয়ে গলা জড়িয়ে ঝুলে পড়ে পিঠে, আবদার জুড়ে ছোটবেলার গল্প শোনাতে। মুর্তাজালি ছেলের আবদার ফেলেন না। স্মৃতির পাতা থেকে এক টুকরো শুকানো গুটি ভাগ করে নেন ছেলে ও নাতি নাতনির সাথে। গোসল সেরে খেতে বসেছে শশী, গাটা একটু ঘিনঘিন করে। বাচ্চাটা একেবারে হাগু করে মাখিয়ে দিয়েছে গা গতর। প্রথম তাই কেমন যেন লাগে, তবে মা বলেছে ধীরে ধীরে ওসবে অভ্যস্ত হয়ে যাবি, টেনশন নিস না। বাচ্চা পালতে হলে ওসব ভুয়ে মাখামাখি তো ডাল ভাত।
গু মুখে লাগলেও কিছু মনে হবে না। হালিম ভেবে কবে না চেটে দেখবি। খাওয়ার মাঝে ওটকো ভাবনায় পেট গুড়গুড় করে, যেন গিলে নেওয়া খাবার বেরিয়ে আসার জন্য যুদ্ধ করছে। অনেক কষ্টে খাবার গলগদ্ধ করে শশী। ঝুনঝুনির ঝুনঝুন আওয়াজে গালে ভাত নিয়ে পাশে তাকায়। ঝুনঝুনি হাতে দৌড়ে আসে কুঞ্জ, দাঁত কেলিয়ে বলে, পুষি মিশি একসাথে হাগুমুতু করে আব্বুকে বিজিয়ে দিয়েছে। জলদি আসো শশী বউ। শশী গালের ভাত চিবুতে ভুলে যায়, কাদো কাদো চোখে চায়। তার খাওয়ার দফারফা হয়ে গেছে। ঢোকে ঢোকে পানি দিয়ে প্লেটের অবশিষ্ট ভাত গিলে নেয়। খেতে তো হবেই তাকে, তার খাওয়াতেই তো বাচ্চা দুটোর খাওয়া নির্ভর করে। খাওয়া শেষ করে শশী নিজ ঘরে গিয়ে ফোন খুঁজে বেড়ায়। সে মশের নম্বরে ডায়াল করে, রিসিভ করতে সময় নেয় না ওপাশের ব্যক্তি। শশী তাকে বলার সুযোগ না দিয়ে কর্কশ গলায় বলে ওঠে, হুন্ডা বিড়াল কোথাকার, খুব তো বুক ফুলিয়ে বলেছিলে বাচ্চারা আসুক সব সামলে নেবে। বাচ্চার ডাইপার চেঞ্জ থেকে গোসল, ঘুম পাড়ানো সব পারো না, ফিডিং এর দায়িত্ব ছিনিয়ে নাও। এখন জনাব গায়ে হাওয়া লাগিয়ে ঘোরো ফিরো। আহাম্মু এক্ষুনি বাড়ি ফিরে তোমার ছানাদের হাগুমতো পরিষ্কার করবে, নইলে সব বাটিতে সংরক্ষণ করে গুলিয়ে খাইয়ে দিব। এক নাগারে বলে যায় শশী। কানে ফোন চেপে অপর পাশে তাকায় সন্দেহভাজন চোখে। যদিও ফোন নর্মাল মোডে, তবে শশী বইয়ের গলাটা একটু চড়া। আশেপাশের ডেস্কে কেউ শুনে না নেয় সহধর্মিনীর ব্যঙ্গাত্মক ভৎসনা। বইয়ের ভৎসনা কিন্তু খারাপ না, এতে ভিটামিন ডি পাওয়া যায়। সে গলা খাকারি দিয়ে বলে, চাঁদ আমি বিজি আছি, পরে কল। বিজনেসে মায়ের বাপ, আসো বাড়িতে তোমাকে ন্যাড়া বানিয়েছি তো। আমি শশী বাচ্চাদের ওই পাতলা জলের স্যুপ তোমাকেই খাওয়াবো। কেটে যায় কল। কারণ ঠোঁট চেপে হাসে। শাশুড়ি মায়ের চলে যাওয়ার পর থেকেই শশীর মেজাজ চড়া থাকে। সেই মেজাজেই ঘূর্ণিঝড় তার আশেপাশেই ঘুরে বেড়ায়। সে ফোন রেখে নিজ কাজে ব্যস্ত হয়। জলদি ডাটা এন্ট্রি করে বাড়ি ফিরে সেনিকে একটু শান্ত করতে হবে। শশী ফোন কেটে একটু স্বস্তিবোধ করে। শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে ছেলে মেয়েকে পরিষ্কার করে দেয়। মূর্তেজালি অসময়ে যায় চেঞ্জ করতে। তাকে পুরো মাখিয়ে দিয়েছে। শশী কুঞ্জর কাছে ছেলেকে দিয়ে মেয়েকে নিয়ে হাঁটা দেয়। বলছি, মিশির ছোট বাবা আমার ঘরে আসেন, পেট খালি হয়েছে দুজনের। না খাওয়ালে একটু পরেই কান্না শুরু হবে, আর থামবে না। খিদে পেলে দুজন পাগল হয়ে যায়। বলতে বলতে শশী এগিয়ে যায় ঘরের দিকে। কুঞ্জ অতি সাবধানে ছোট ছোট পা ফেলে শশী পিছু হাঁটে আর শোধায়, ওরা ভাত খাওয়া কবে শিখবে বলো তো? আমাকে ছোট বাবা ডেকে চকলেট কবে চাইবে? আমি রোজ স্কুল থেকে ফেরার পথে ওদের জন্য চকলেট আনি, কিন্তু ওরা খেতেই শিখেনি। আবার আমাকে ডাকেও না, আমার সাথে খেলেও না। কবে বড় হবে দুটো? শশী হেসে নিজ ঘরের বিছানায় বসে, মেয়েকে খাওয়াই বুকে জড়িয়ে। কুঞ্জ শিশিরকে কোলে নিয়ে পুরো ঘর ঘুরে বেড়ায়। চাঁদ মামা ছড়া কেটে শোনায়। আধো আধো বুলিতে কথা বলে, আই আই দিয়ে নায়ে বড়া দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে বদল নাচে। ওরে বদল ফিরে চা, মিশির নাচ দেখে যা। শশী মুচকি হাসলো তার সম্বোধন শুনে। মেয়েকে পুষি আর ছেলেকে মিশি ডাকবে। শের সাহেব কত বলে মিশি, ছেলেদের না মেয়েদের নাম, ওটা না ডাকতে। কুঞ্জ শুনবে না, সে পুষি মিশি বলেই ডাকবে। এ নিয়ে রোজ দু ভাইয়ের ঝগড়া করবে। শ্বশুরমশাইয়ের ধমকে সে চুপ করলেও কুঞ্জ পায়ে পা লাগিয়ে ঝগড়া চালিয়ে যাবে। শশী খেয়াল করেছে ইদানিং কুঞ্জ আর পাড়ায় পাড়ায় ঘুরতে যায় না খুব একটা। ওর সৈন্য সামন্ত ডাকতে এলেও যায় না, বলে তার পুষিমিশির খেয়াল রাখতে হবে না। পুষিমিশি কথা বলতে শিখলে সবার আগে তাকে ছোট বাবা বলে ডাকবে, তাই বেশি বেশি সময় কাটায়। ছেলে শিশিরের কানে শশীর ভাবনাচ্ছেদ ঘটে। মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে ছেলেকে বুকে টেনে নেয়। কুঞ্জ বিছানায় উঠে বসে কণার গালে মুখে চুমু দেয়। বাচ্চাটা ঠোঁট উল্টাতেই কুঞ্জ বড়দের মতো করে বলে, ঠোঁট উল্টালে কেন? ঠোঁট উল্টাই কেন পুষি? বকেছি আমি? আদর করলে কে কাঁদে? পচা পুষি। মিশি ভালো কাঁদে না, শুধু হেসে আর খেলে।
তুমি পচ, গুমরো মুখ মিহি ভাইয়ের মতো, তোমার সাথে কাটতি। বলে গাল ফুলিয়ে সরে যায়। ছোট্ট কণা হাত পা ছড়িয়ে কাঁদে। কুঞ্জ কোলে তুলে নিয়ে দুলিয়ে দুলিয়ে তার কান্না থামানোর চেষ্টা করে, তবে কান্না তার থামার নাম নেই। শশী ছেলেকে ঘুম পাড়িয়ে মেয়েকে কোলে নিয়ে দুদণ্ড সোহাগ করে, আধো আধো বুড়িতে রূপকথার গল্প শোনায়। বেলকনিতে বসে ছোট্ট কণা ঘুমে না, কুটুর কুটুর চোখে তাকিয়ে মায়ের মিষ্টি মিষ্টি গল্প শুনে যায় কান্না ভুলে। শশীর পাশেই কুঞ্জ বসে হাঁ করে রূপকথার গল্প শুনে যায়। মাও তো শোনাতো তা কেমন রাজা বাদশার গল্প, ব্যাংকুমারীর গল্প, আরও কত রং বেরঙের গল্প। কুঞ্জর মায়ের কথা মনে পড়ে খুব করে। শশীর হাত ধরে মায়া ঢেলে ডাকে, ও ভাবি মা। শশী হাসি মুখে তাকায়। কুঞ্জর ছোট্ট হাতটা ঠোঁটের কাছে নিয়ে সশব্দে চুম্বন করে বলে, বলো পুচু সোনা ভাই। কিছু না ভাবি মা। শশী ভুরু উঠিয়ে শোধায়, ব্যাপার কি? কুঞ্জর দাঁত কেলিয়ে না বোঝায়। শশী মেয়েকে আবারও গল্প শোনাতে লেগে পড়ে। কুঞ্জ সেই গল্পে মনোযোগ নেই। ভাবি মা ডেকে তো মা ডাকার তৃপ্তি পেল না। কুঞ্জ আঙ্গুলের ক্যার গণনা করে। তার মা কাছে থাকলে এখনই 100 বার মা ডেকে তৃপ্তি মেটাতো। ছোট্ট মাথায় হঠাৎ খেলে যায় এক আবদার। তৎক্ষণাৎ প্রস্থান করে সে, দৌড়ে বাবাকে খোঁজে। ছাদের ভেজা ফতুয়া লুঙ্গি মেলে দিচ্ছিলেন মোর্তাজালি। এসব ছোটোখাটো কাজ নিজে করার চেষ্টা করে এখন। শশী যদিও বারণ করে, তিনি শোনেন না। খালি বসে ঝিমুনোর চেয়ে টুকটাক কাজ করে সময় ব্যয় করাই ভালো লাগে। ছেলেকে স্কুলে নিয়ে যান, স্কুলে রেখে পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেন বিভিন্ন জায়গায়। সব মিলিয়ে মন্দ কাটছে না দিনগুলো, তবে কারোর বিয়োগ বেদনা পীড়া দিতে ভুলে না। ছেলের ডাকে সিঁড়ির দিকে তাকান। কুঞ্জ ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আব্বু মায়ের কাছে যাব আজ, এক্ষুনি আমার মায়ের কথা মনে পড়ে যে খুব। মোর্তাজালির কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। ছেলেটা মায়ের কথা খুব একটা বলে না, মাঝে মাঝে প্রশ্ন করে মা ওই অন্ধকারে এতদিন কিভাবে থাকছে, আল্লাহ কি খেতে দেয়, গোসল করে কোথায়, ওটা কি জেলখানার মতো? আরও অনেক প্রশ্ন করে। তিনি মাঝে মাঝে জবাব দেন, নয়তো এড়িয়ে যান। ছেলের মাথায় হাত রেখে বরফ শীতল গলায় শুধায়, এক্ষুনি যাবে? হ্যাঁ এক্ষুনি। তার কণ্ঠে দৃঢ়তার আভাস পাওয়া যায়। মোর্তাজালি ছেলের লাল টকটকে মুখটার দিকে তাকান, গালে হাত রেখে বলেন, যাও রেডি হয়ে নাও। শশীমাকে বলো দুজনের 2 সেট করে জামা কাপড় সহ অতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র প্যাক করে দিতে। আমরা তোমার মায়ের সাথে দেখা করতে যাব তোমার নানুর বাড়িতে, 2 দিন থেকে আসব। মোর্তাজালি গভীর চোখে ছেলের প্রস্থান দেখেন। অনেকদিন পর তার অদেখা মিলবে। শশী মন খারাপি নিয়ে শ্বশুরমশাই আর কুঞ্জের প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজে ভরে। ওনারা চলে গেলে বাড়িতে সে 2টো বাচ্চা নিয়ে একা হয়ে যাবে, হোক অল্প দিনের জন্য, তবুও ভালো লাগে না। শশী লাগেজ গুছিয়ে কুঞ্জকে রেডি করতে ব্যস্ত হয়ে পড়ে। মোর্তাজালি ঘরে প্রবেশ করতেই শশী মন খারাপি সুরে বলে, আব্বু এভাবে হুট করে আমি বাচ্চা দুটোকে নিয়ে একা পড়ে যাব। তোমার ছেলে আসুক, তারপর না হয় সবাই মিলে দিনক্ষণ ঠিক করে ঘুরে আসবো কটা দিনের জন্য। মোর্তাজালি মিলান হেসে কুঞ্জকে দেখিয়ে বলেন, ওর নাকি মায়ের কথা মনে পড়ছে খুব করে। আজ এক্ষুনি যাব দেখা করতে, তাই ভাবলাম যাই, একটু দেখা করে আসি। তিনি তো আর সারাক্ষণ ক্ষমতা রাখেন না। আসার ক্ষমতা রাখেন না। থেমে শশীর দিকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি পারভিন ভাবিকে বলে যাব, তোমার সাথেই থাকবে। মন খারাপ করো না শশীমা। সবাই যেতাম, কিন্তু বাচ্চাগুলো 40 দিন গড়ায়নি, তার উপর দুর্বল, জার্নিতে অসুস্থ হয়ে না পড়ে।
মুর্তাজালি মিলান হেসে কুঞ্জকে দেখে বলেন। থেমে শশীর দিকে তাকিয়ে বলে। শশী আর কিচ্ছু বলে না। মুর্তাজালি ঘুমন্ত নাতি নাতনিকে আদর করে বেরিয়ে যান। শশী কুঞ্জর মাথায় হাত বুলিয়ে বলে, পুচু ভাই সাবধানে যেও কেমন, বাবার হাত ধরে থাকবে সব সময়। তোমার মায়ের জন্য দোয়া করি বেশি করে, আর মাম্মাকে বলো তার জোড়া নাতনি না হলেও এক জোড়া নাতি নাতনি এসেছে। কুঞ্জ মুচকি হেসে বলে, সব বলো মাকে। আর শোনো, পুষি মিশিকে বকো না যেন, ওদের খেয়াল রাখো। আসি, হ্যাঁ? শশী তার গালে চুমু দিলে বাচ্চাটা সঙ্গে সঙ্গে আদর ফিরিয়ে হেসে চলে যায়। শশী তাদের গমন পথের দিকে তাকায়। ছেলে কান্নার আওয়াজ আসতে ছুটে যায়, গিয়ে দেখে বিছানা ভিজিয়ে দিয়েছে। শশী ছেলেকে কোলে তুলে নাকে নাক ঘষে বলে, পচা ছেলে, শুধু মাম্মাকে পেরেশান করা, এত ঘন ঘন হিসি করা বাবাটা। ছেলেকে কোলে রেখেই ভেজা বিছানা সরিয়ে দেয়। মেয়ের পাশে শুয়ে দিয়ে মাতৃদুগ্ধ পান করে। ফোন হাত দিয়ে মেসেঞ্জারে 10-20 খান এংরি রিয়াক্ট পাঠাই। বিড়বিড় করে বলে, শের সাহেব জলদি আসো, চাঁদ আর চাঁদের মিনি মিনি চাঁদ তোমাকে বড্ড মিস করছে। তপ্ত গোধূলি বেলায় ঘেমে একাকার সিমসাম গরনের এক যুবক ফুলের দোকানে ভিড় ঠেলে এগিয়ে যায়। দোকানে প্রেমিক যুগলের ভিড় বেশি। যুবক দুটো বেলি ফুলের মালা আর একটা লাল টকটকে গোলাপ কিনে বেরিয়ে আসে। কাদের অফিস ব্যাগে মালা সযত্নে রেখে গোলাপ ফুলটা বুক পকেটে রেখে দেয়। রিকশা চড়ে একটানে বাড়ির গেটের সামনে উপস্থিত হয়। রিকশার ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করে। সম্মুখে ব্যক্তিকে দেখে তড়িঘড়ি বুক পকেটের গোলাপ লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু হাই, কাটার খোঁচায় জখমিত হয় বুক, রঙিন হয় বুক পকেট। ফারদিন পরিহিত লুঙ্গির এক পাশ তুলে এগিয়ে আসে, হালকা হেসে বলে, চাচা ঠিক বলে, গাধা তুই। আরে বউয়ের জন্য ফুল নিয়ে যাচ্ছিস, ভালো কাজ এটা। লজ্জার কি আছে ভাই? বউকে ভালোবাসলে ফুল দেওয়া পুণ্যর কাজ, বুঝলি শের? তাই জানতাম না তো ফারদিন ভাই। জানলি যখন রোজ অফিস থেকে ফেরার পথে একটা করে বেলি ফুলের মালা আনবি। গোলাপ ফুল ঠিক আছে, বাট বেলি ফুলের মালা একটা ইমোশন কাজ করে, মেয়েরা জলদি পটে যায়। চোখ টিপে বলে ফারদিন। শেরতাজালি কানন গলা খাকারি দিয়ে তাকে ঠেলে পা বাড়ায়। সিঁড়ির কাছে যেতেই ফারিন এগিয়ে আসে। শের চাচু, জানো শুভ্র আমার সবগুলো ড্রয়িং নষ্ট করে দিয়েছে পানি ফেলে। কত সুন্দর সুন্দর ড্রয়িং ছিল, সব ভিজে নষ্ট হয়ে গেছে। কাননের হাত ধরে ঘরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে ফারিন। কানন ব্যাগ হাতে কিছু লজেন্স বের করে নেয়। সোফায় বসা কুটি কুটি দাঁত দেখিয়ে হাসা শুভ্রজাতকে একটা লজেন্স ধরিয়ে দিয়ে বাকিগুলো ফারিনের হাতে ধরিয়ে দেয়। ফারিন, শুভ্র তাজ দুষ্ট, তাই তো শুভ্রকে মাত্র একটা লজেন্স দিলাম, বাকিগুলো আমাদের প্রিন্সেস ফারিনের। আর চাচু, কালকে ড্রয়িং খাতা রং নিয়ে আসবো, আবারও নতুন করে শুরু করো, কেমন? খুশি হয়ে ধন্যবাদ জানায়। সে বেরিয়ে আসবে, কুলসুম বেগমকে দেখে থেমে যায়। বৃদ্ধা কুলসুম ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসে হাঁপায়। দুর্বল গলায় বলে, মুরব্বি নাকি আপনারা তো বুড়িরারে ভুললাই গেছেন। খোঁজ খবর নেওয়া তো দূর, চোখে দেখা দেখতেও আসছেন না। এত পয়সা গেছি আমি। বলতে বলতে ঝরঝর করে কেঁদে দেন বৃদ্ধা। কানন এগিয়ে এসে বসে, বৃদ্ধার হাত মুঠোয় ভরে বলে, কি সব বলছো দাদি? একটু ব্যস্ততায় কাটছে দিনগুলো। তুমিও তো যাও না 3 তলায়, একটু দেখে আসতে পারো আমাদের টানা পোড়নের সংসারখানি। শরীর ভালো না আজকাল, একটু হাঁটলেই হাঁপাইয়া উঠি, সিঁড়ি বাইতে পারি না। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। না, আজ থাক, কাল যাবনে। এখন একটু ঘুম দিব। বড় বৌমা, আমার ওষুধগুলো দেও দেহিনী। বৃদ্ধাটাকে পারভিন বেগম পানিসহ ওষুধপত্র আনেন। শেরতাজ নিজেই খাইয়ে দেন ওষুধগুলো। পারভিন বেগম কাননকে উদ্দেশ্য করে বলেন, মুরতাজ ভাই আর কুঞ্জ তার নানির বাড়িতে গেল হুট করেই। 3 তলায় শশী একা আছে, জলদি যা না বাপ। আমি ছিলাম একটু আগেই, এসেছি দরকারে। কাননের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। হঠাৎ নানু বাড়ি গেল কেন?
মামাদের কারো কোনো সমস্যা হয়েছে কি? কই, বাবা তো কল করে কিছু জানালো না। শশীও তেমন কিছু বলেনি, শুধু মেসেঞ্জারে 25টা অ্যাংরি রিয়াক্ট দিয়েছিল। কানন তৎক্ষণাৎ বেরিয়ে আসে, ফোন বের করে বাবার নম্বরে কল করে কথা বলে। কানে ফোন রেখেই কলিং বেল বাজে। খুলতে সময় নেয় বেশ। দরজা খুলতে কানন ফোনটা হোল্ডে রেখে বলে, আব্বু বাড়ি নেই, আগে কেন বলনি শশী? আমি জলদি ফিরতাম। এভাবে একলা বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে। আর আব্বুকে একা যেতেই বা কেন দিলে? প্রশ্নবাণে জর্জরিত শশী বুড়ো কুচকাল, দরজা থেকে সরে ভেতরে আসার জায়গা করে দেয়। কি বললে? আবার বলো। শশী থমথমে গলায় প্রশ্নে কানন ভেতরে ঢুকে পিছু ফিরল। শশী তাকায় না, দরজা ধারাম করে বন্ধ করে চলে যায় ভেতরে। কানন আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে। আশ্চর্য, রেগে গেল কেন? সে ফোন নর্মাল করে বাবার সাথে আরও কিছু সময় কথা বলে রেখে দেয়। টাইয়ের নট খুলতে খুলতে ঘরে প্রবেশ করে। দুই ছানাই জেগে আছে, দোলনায় দোল খাচ্ছে ছেলেটা। মেয়ে মায়ের কোলে দুলছে। আমার শিশির কণা কি করছে? আজ জেগে আছে দেখছি। সারাদিন কি করেছো? নিশ্চয়ই মাকে জ্বালাতন করেছো, তাই মায়ের মুখখানি পাড়ার কুচুটে বুড়ির মতো বানিয়ে রেখেছে। ভেরি ব্যাড সোনামোনারা। বলতে বলতে ঘামে চিপচিপে শার্ট খুলে রাখে টেবিলের ওপর। শশী চোখ পাকাতেই সরি ময়লা কাপড়ে বিনে রাখে। শশী দোলনার পাশে দাঁড়িয়ে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কারণ এগিয়ে এসে মেয়েকে ধরবে, শশী বাধা দেয়। কারণ বুঝতে অসুবিধা হয় না, গোসল না করলে বাচ্চার ধারে কাছেও যেতে দিবে না বজ্জাত মেয়েটা। বাচ্চার কাছে না গেলে তাদের মায়ের কাছে যাওয়াই যায়। ভাবার সাথে সাথেই কাজ। পেছনে দাঁড়িয়ে জড়িয়ে নেয় সহধর্মিণীকে। ব্যাগের হাতে প্যান্টের পকেটে রাখা বেলি ফুলের মালা মেয়ের গলায় দিয়ে অপরটা শশীর গলায় পড়ে। কাঁধে থুতনি রেখে গালে ঠোঁট ডুবিয়ে চুম্বন করে। শশী কনুই দিয়ে গুঁতো দিবে। অভিজ্ঞ কানন আগে বুঝে যায় বইয়ের পদক্ষেপ। কনুই চেপে একটু গভীরে চুমু খায়। কানের লতিতে কামড়ে ব্যথাতোর আদর করে ফিস ফিস করে বলে, শেরনি খেপেছে কেন চাঁদ? কিছু না। বইয়ের উক্ত কথায় বিশ্বাস করলে তো তোমার মতো নাদান কেউ নেই। কানন আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে বলে, আরে বাবা, কি করলাম? আচ্ছা তবুও সরি বলছি। কান ধরতে বললেও ধরবো, তবুও এমন গোমরা মুখ বানিয়ে রেখো না তো, ভাল লাগে না। সারাটা দিন কলুর বলদের মতো খেটে এসেও তো তোমার সব ফরমাইশ খাঁটি হাসি মুখে। মুখ বই আরো গম্ভীর হয়। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে বলে, চলে যাও, আমি কাপড় চোপড় রেখে শরবত বানিয়ে দিচ্ছি, ফ্রেশ লাগবে। বেশ গরম পড়েছে, ঘেমে আছো। কানন ছেড়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে। হালকা শব্দ করে দরজা খোলে। শশী মেয়েকে কোলে নিয়ে আলমারি থেকে টি শার্ট ট্রাউজার বের করে রান্নাঘরে যায়। লেবু চিনি আর ট্যাঙ্কের সমন্বয়ে শরবত বানিয়ে আনে। কানন ততক্ষণে গোসল সেরে বেরিয়েছে। শশী একটু অবাকি হয়। আধা ঘন্টার আগেই বেরোলো জনাব। বাবির চুল হতে পানি চুয়ে চুয়ে পড়ছে। গা গতরে মোছেনি ভালোভাবে। সে আলমারি থেকে আরেকটা টাওয়াল এনে কাঁধে রেখে বলে, মাথা গা ভালো করে মুছে নাও, সে ঠান্ডা লেগে যাবে। নরম গলা শশী। কানন আর চোখে চায় না। ভাবসাব সুবিধা না, একটুখানি ঝাড়ি কি তবে কাজে দিল? এত যত্নময় গলা। কানন মাথা গা গতর মুছে নেয় ভালো করে। ঘুমন্ত ছেলেকে আদর করে। ছেলেটা আদরের জোরে ভেসে যায়, সাথে ঘুমটাও ছুটে গেল। কানন খুশি হয়, ছেলেকে কোলে তুলে বলে, আমার সোনা বাবা উঠে গেছে। বাবার কোলে আসবে বলে, তাই না? এই তো বাবা কোলে নিয়েছি, হ্যাপি। ছোট্ট শিশির বাবার কোল ভিজিয়ে দিতে সময় নেয় না। কানন নাক মুখ কুচকে যায়। আবারও গোসল করিয়ে দিলে বাবা? এত হিসি দিবে, একদম চাচ্চুর মতো হয়েছে। তোমার চাচ্চু কই? তাকে মিস করছো বুঝি? পৌঁছে গেছে আব্বু। হঠাৎ শশীর প্রশ্নে কানন মাথা তুলে তাকায়। চোখাচুকি হয়, কেউ নজর সরে না। কানন ছোট্ট করে সাই জানিয়ে বলে, গ্রামের মধ্যেই, এখনো মামাদের বাড়িতে পৌঁছাইনি। তুমি খেয়েছো কিছু? আমার খিদে লেগেছে বড্ড। শশী মেয়েকে দোলনায় শুয়ে দিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বলে, ওদের কাছে থাকো, আমি খাবার আনছি এখানেই। মাঝারি সাইজের গামলায় ভাত আনে শশী। কানন গামলা ভর্তি ভাত দেখে শুধায়, এত খাবার কে খাবে? শশী কিছু বলে না। কানন
কাননকে বসতে ইশারা করে, নিজেও বসে পড়ে বিছানায়। লোকমা বানিয়ে মুখে পুড়ে দেয়। কানন গালে ভাত নিয়ে চিপুতে থাকে। শশীকে বলবে তুমিও খাও, এর আগে শশীও খাবার নেই মুখে। ব্যাপারটা ভালো লাগে কাননের। মিয়া বিবি এক থালে ভাত খেলে মহব্বত বাড়ে। আল্লাহ পাক বরকত দেন দম্পতিকে। শশী আবারও মুখে খাবার দিলে কানন আঙ্গুল মুখে পুড়ে কামড় বসিয়ে দেয়। শশী ভুরু কুচকে চাইলে প্রতিক্রিয়া দেখায় না। কানন প্রতিবার কামড়ে দেয় আঙ্গুল। শশী বিরক্ত হয়ে কামড়া রেখে উঠে দাঁড়িয়ে বলে, তুমি খাও নিজ হাতে। আচ্ছা চাঁদ আর হবে না, আসলে খাবারের চেয়ে তোমার আঙুলগুলো সুস্বাদু ছিল। শশী আর চোখে চাই আসছে ঢং দেখাতে। সে আবারও গামলা তুলে ধরে বলে, তাহলে আঙ্গুলগুলো কেটে পিস পিস করে দিই, মজা করে খাও। তোমাকে ব্যস্ত হতে হবে না, আমার যা ইচ্ছে খেয়ে নিও। আপাতত ভাত দাও। ওসব খেয়ে মনের খোরাক মিটলেও পেটে তো ভাত না হলে চলবে না। চমৎকার হেসে বলে কানন। শশী সরাসরি তাকায় ওই আকর্ষণীয় মুখপানে। লোকটা দিন দিন আরও সুদর্শন হচ্ছেন। আগে তো কেমন পাগলাটে অগোছালো ভবঘুরে গোছের ছিল, এখন দায়িত্ববান সুপুরুষ। তাছাড়া যত বয়স বাড়ছে লোকটার চেহারার সৌন্দর্য যেন বর্ধিত হচ্ছে, একটা দৃঢ় ভাব দেখা যায়। আর এদিকে সে কেমন মূর্ছা যাচ্ছে, চেহারার হাল বেহাল। ডাক সার্কেলে ভিড়ে চোখ তো নয়, যেন ডাইনি। মুখ ভর্তি ব্রণ, উস্কো খুস্কো চুল, আচরণের সময় নেই। খাওয়া দাওয়া শেষ হলে শশী সব গুছিয়ে নেয়। ঘরে ফিরে এসে দেখে শেষে বাচ্চাদের নিয়ে বিছানায় শুয়ে আছে। সমস্যা সেটা না, সমস্যা হলো বিছানা গোছানো হয়নি। শশী এগিয়ে এসে বলে, বাচ্চাদের দোলনায় শুয়ে দাও, আমি বিছানায় গুছিয়ে দিচ্ছি। কানন পুরো বিছানায় নজর বুলিয়ে বলে, গোছাতে হবে কেন, সব ঠিকই তো আছে। শশী ধারালো চাহনি নিক্ষেপ করে বলে, এই ডাস্টবিনে শুয়ে পড়লেও তোমার কাছে ঠিকই লাগবে। খাইসটা লোক কোথাকার। তো বউ তার আসল অবতারে ফিরে এসেছে। কারণ বাচ্চাদের নিয়ে সরে আসে। শশী বিছানা থেকে অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে নিয়ে নতুন চাদর বিছিয়ে দেয়, তবে জুৎসই হচ্ছে না। একদিকে টানে তো অন্যদিকে এলোমেলো হয়ে যায়। কারণ এগিয়ে এসে হেল্প করার জন্য চাদরের এক অংশ টেনে ধরে বলে, এটা ঠিক করতে এত সময়? আবারও ধারালো চাহনির শিকার হয় সে। বিছানার চাদর শশীর হাত থেকে ছুটে জড়সড় হয়ে তার দিকে তেড়ে ফুঁড়ে এসেছে। বোঝার অবকাশ নেই চাদরের টান জড়ে পড়েছে। সে মিনমিনে গলায় সরি বলে চাদর বিছানো শুরু করে। তবে বারবার চেষ্টা করেও ব্যর্থ সৈনিক হয়ে বইয়ের হাতে চাদর ধরিয়ে কেটে পড়ে। শশী চাদর বিছিয়ে মাঝে বাচ্চাদের বিছানা ঠিক করে তাদের শুয়ে দেয়। ছেলেটা কান্নাকাটি করছে কুনকুন করে। জনাব সদ্য ঘুম থেকে উঠেছে, তাই ঘ্যান ঘ্যান করেই যাবে। কারণ ছেলেকে কোলে তুলে নিবে। শশী বাধা দেয়। নিজে কোলে তুলে রুম জুড়ে পায়চারি করতে করতে বলে, ঘুমাও শের, তুমি অফিসে কলুর বলদের মতো খেটে আসো। ক্লান্ত শরীরে আর বউয়ের ফরমায়েশ খাটতে হবে না, রাত জেগে বাচ্চাদের সামলাতে হবে না। আমি তো আজারা বসে থাকি, আমিই করে নিব। কানন তেজটা নজরে চাই। তার ঘরোয়া চাঁদ অভিমানে মেঘে ঢেকে আছে। সে মৃদু হেসে গলা পরিষ্কার করে বলে, আমি কিন্তু বলেছি সারাদিন খেটে এসে বউয়ের গোমরা মুখ ভালো লাগে না। তুমি সেই কথা টেনে কোথায় নিয়ে গেছো শশী বউ? তুমি এত বলো, আমি সিরিয়াসলি নেই কখনো। সিরিয়াসলি নাও না মানে? মাঝপথে প্রশ্নবাণে থেমে যায় কানন। ভাবে ভুল কিছু বলল কি। মাথা চুলকে বোকা বোকা হেসে বলে, মানে হলে এই যে তুমি বকো তখন কিন্তু গুরুত্ব দেই না। আমার কথার কোনো গুরুত্ব নেই না? আমি অহেতুক ক্রন্দন করি? আরে বাবা, কথা পেঁচাচ্ছ কেন? বলছি তুমি ঝাড়ি দাও, আমি গায়ে মাখি না। শশী দাঁতের দাঁত চেপে বলে, আমার কথা গায়ে মাখবে কেন? তোমার অফিসের ওই শম্পা আপা, ফরিদা আপা, তমা দিদি, তাদের কথা গায়ে মাখবে তো। কানন ঠাস করে বালিশ মাথায় রেখে মেয়ের পাশে শুয়ে পড়ে। এই হলো বউ। সে আর একটা কথাও বলে না। বইয়ের উপর কথা বলা মানে নিজে পায়ে কোড়াল মারা। এক হাতে চোখের ওপর রেখে চিত হয়ে শুয়ে থাকে। শশী ছেলেকেই দুলিয়ে ঘুম পাড়ে। বাঁকা চোখে দেখে যায় ভদ্রলোককে। আশা করি কিছু বলুক। সেও কোমর বেঁধে একটু ঝগড়া করবে। কত বড় সাহস! তারপর রাগ দেখায় বাপি ছিঁড়ে টাক বানিয়ে টাকলা জামাই নিয়ে ঘুরবে। শিশির ঘুমিয়ে পড়েছে, ওকে শুইয়ে দাও।
শশীর ধ্যান ভ্রষ্ট হয়। ছেলেকে শুয়ে দিয়ে এপাশে বালিশে কাঁথা ঠিক করে শোয়ার প্রস্তুতি নেয়। ওখানে কেন? বুকে আসো চাঁদ, আদর সোহাগ করে সব রাগ অভিমান পুষিয়ে দেই। শের সাহেবের কথায় শশী বাঁকা নজরে তাকায়। চোকাচুকি হয় দুজনের। শশী আস্তে ধীরে ওপাশে যায়। ব্যক্তিগত বুকের উপর কোনো ঠেস দিয়ে গালে হাত রেখে বলে, উন্দা বিড়াল, তোমার নাম শেরকে রেখেছে, তাকে আমি নোবেল ছুঁড়ে মারবো। কানন মুচকি হাসল। হাত বাড়িয়ে খোপায় বাঁধা বেলি ফুলের মালা ছুঁয়ে দেয়। মাথা তুলে সুবাস টেনে নেয়। মোহনীয় মসৃণ গলার ভাঁজে ভাঁজে আঙ্গুল বুলিয়ে তাকিয়ে রয় নিষ্পলক। সেকেন্ড যায়, মিনিট যায়, নজর সরে না। দুজন দুজনার চোখে হারিয়ে সময় ভুলে যায়। শের সাহেবের ব্যাহে আঙ্গুল খেলে পারে যত্রতত্র। শশী নড়ে চড়ে ওঠে, চোখের পাতা নড়ে ওঠে। লাজুক রক্তিম গাল ওই দাড়িতে ঢাকা কপাল জয়ে ঘষে বলে, আমার পা কৈশের। কাক ডাকা ভোরে সবুজ সমাহারের ভিড়ে আবছা কুহেলি দেখা যায়। গ্রামীণ মেঠোপথে হেঁটে শ্যাওলা জমা ইটের দেওয়ালে আটকানো চওড়া জায়গাটাই থেমে যায়। উপরে রংচটা সাইনবোর্ডে অধুনিয়া কবরস্থান লেখা। মুর্তেজালি ছেলের হাত ধরে ভেতরে প্রবেশ করেন। পেছনে আরও একজনা কদম এগিয়ে আসে। নির্দিষ্ট কবরস্থানে গিয়ে কুঞ্চ বাবার হাত ছেড়ে বাঁশের বেতির তৈরি বেড়া ধরে উঁচু ঢিলার মতো কবরটাই উকি দিয়ে ডাকে, আম্মু, ও আম্মু, মা, শুনতে পাচ্ছ আমার কথা? আমি কুঞ্জ, তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি তো স্বপ্ন এসে অন্ধকারে দাঁড়িয়ে থাকো, ভালো করে দেখাই দাও না, কোলেও নেও না। আবার স্বপ্ন এলে কিন্তু অনেক আদর করে যাবে, কিন্তু বুঝলে? মুর্তাজালি ছেলের পেছনে দাঁড়িয়ে অবুঝ কথাগুলো শুনে যায়। কবরের উঁচু ঢিপিতে শিউলি গাছে নয়া ফুলগুলো সুগন্ধ ছড়াচ্ছে। মুর্তাজালি যেন শিউলি ফুলের সুবাস নয়, তার কিশোরী কনকের সুবাসে বোধ হচ্ছে। বেশ দূরত্ব রেখে দাঁড়িয়ে এক পুরুষ। চোখে চশমাটা খুলে মলিন হাসে। অবশেষে দেখা মিল কুহেলির